সিলেট নগরে এক লাফে হোল্ডিং ট্যাক্স বা গৃহকর কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশন। এতে ক্ষুব্ধ গৃহ মালিক সহ নগরের বাসিন্দারা নতুন নির্ধারিত ট্যাক্সকে অযৌক্তিক ও ত্রুটিপূর্ণ দাবি করে তা বাতিলের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে হোল্ডিং ট্যাক্স সহনীয় করার ঘোষণা দিয়েছেন মেয়র। সাকিব আহমেদ মিঠুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেটের রাজপথে এখন শুধু প্রতিবাদের মিটিং, মিছিল, সমাবেশ। নতুন কর বাতিলের দাবি তুলে সিলেটের মেয়রের কাছেও স্মারকলিপি দিয়েছেন নগরবাসী। বাড়ির মালিকরা জানান, গত 30 এপ্রিল হোল্ডিং ট্যাক্সের নতুন তালিকা প্রকাশ করে সিটি কর্পোরেশন। এতে কোনো কোনো ক্ষেত্রে করের পরিমাণ কয়েকশো গুণ বাড়ানো হয়েছে। হঠাৎ করে এখানে দেখা যায় যে আমার কাছে চলে আসছে 12,415 টাকা, আর আমি আগে দিতাম ওই জায়গায় 1800 টাকা। এটা তো আমাদের পক্ষে সম্ভব না, আর আমরা তো ডাকাতি করেও টাকা আনি না যে এইভাবে আমাদের টাকা দিতে হবে। হোল্ডিং ট্যাক্স বাড়ানোর পর মেয়রের ওপর হতাশা প্রকাশ করেছেন সিলেটের ব্যবসায়ী ও রাজনীতিবিদরাও। তারা জানান, নাগরিকদের সাথে আলোচনার প্রয়োজন ছিল। আমরা ট্যাক্সের পক্ষে, কিন্তু ট্যাক্সটা একটা সবার যাতে দিতে পারে এই ধরনের নিয়ে আসা উচিত। একসাথে 500%, 600%, এইটা আমরা হতবাক। একটি সম্মানজনক এবং সন্তুষ্টিমূলক একটি কর নির্ধারণ করা হয়, তাহলে আমরা সবাই খুশি হব, আনন্দিত হব। তবে সিলেট সিটি মেয়র জানান, আগে আবেদন করে অনেকে কম ট্যাক্স দিতেন, যে কারণে এখন কর অস্বাভাবিক মনে হচ্ছে। একজনের ট্যাক্স হতে 1,20,000 টাকা, 4টা বাড়ি 1,20,000 পান, উনি কমাইতে নিয়ে আসছেন 500 টাকা। এই 500 টাকাও দেন নাই গত 2006 তবে কারো আপত্তি থাকলে 28 মে পর্যন্ত রিভিউ আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন মেয়র। যারা অবস্থাশালী, যারা দিতে পারবেন তাদের কথা অবশ্যই আছে, বাট প্রত্যেককেই, সবাইকে আমরা নগরবাসীকে সহনীয় অবস্থায় আমরা ট্যাক্স নিয়ে আসবো। রিভিউ আপিল করে ট্যাক্স সমস্যা সমাধানে অসম্মত সুশীল সমাজের নেতারা। বর্তমান যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট বাতিল করতে হবে, নতুন অ্যাসেসমেন্ট করতে হবে, জনসম্পৃক্ত করে সেই অ্যাসেসমেন্টটা করতে হবে। সিলেট মেয়র জানান, 27টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে কর রিভিউ করবেন বোর্ড সদস্যরা। হাসিবা আলী বর্ণা, 71।